আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সেটা একটু কাটতে নিলাম, মাঝে মধ্যে কয়েকটা। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি টমেটো, বাদাম, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে ব্লেন্ডার করে নিলাম। দিয়ে দিলাম আলুগুলো আমি একটু বাটিয়ে নিব মুরগির হাত পাও রান্না করার জন্য। এখন এই আলুর মধ্যেই এলাচ দিয়ে দিলাম আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। এলাচ, দারচিনি আর দুটা লং টুকরা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এটার মধ্যে মশলা। আলুগুলো একবারে হলুদ হলুদ করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিব আদা রসুন বাটা। এটা কাঁচামরিচ, টমেটো আর বাদাম একসাথে আমি ব্লেন্ডার করে রাখছি। মশলাটা দিয়ে দিলাম। আলুটা একেবারে ভালো ভালো কষানো হয়ে গেছে, ভাজা ভাজা করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া একটু দিলাম আর দিয়ে দিলাম লবণ। আর একটু লবণ দিই। এখন আমি মশলাটার একটু কষায় নিই। আর একটু মশলা মাখা বানিয়েছি। মুরগির মাংসের হাত পাও এটা এখন ভালো করে কষায়া আমি একটু গরম পানি দিয়ে দিব। অনেক ভালো করে কষায় নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিই। তরকারিটা ভালো করে কষায় নিলাম। মশলা থেকে একেবারে তেল আলাদা হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিব এর মধ্যে। একটু গরম পানি করে নিলাম। তরকারিটা একেবারে হয়ে গেছে। এই যে আমার ফাইনাল তরকারি। আল্লাহ হাফেজ।